আজকের এই মুহূর্তের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 3 মে শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ব্যালট বাক্স ছিনতাই সহ বিক্ষিপ্ত হিংসা দক্ষিণে, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় একাধিক ভোট কেন্দ্রে মারপিট, ব্যালট বাক্স ছিনতাই সহ বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পঞ্চায়েতের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে দক্ষিণ করিমগঞ্জে। মহিলাসহ বেশ কজন ভোটার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তবে কতটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল হয়েছে তা এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানা যায়নি। স্থানীয় বাহাদুরপুর জিবির 590 নং বাইজখানি এলপি স্কুলে ভোট গ্রহণ নিয়ে দফায় দফায় উত্তেজনা দেখা দিলেও রাত 8:30 অবধি ভোট গ্রহণ চলছিল বলে পর্যন্ত খবর পাওয়া গেছে। এবারের ভোটে ধর্মীয় মেরুকরণের আচর পড়েনি দক্ষিণে। শুক্রবার সকাল 7:30টায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েতের ভোট গ্রহণ শুরু হয় যথারীতি। প্রতিকূল আবহাওয়া থাকায় সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে লম্বা লাইন ছিল ভোটারদের। প্রথম দিকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলতে থাকলেও সময় গড়াতেই কয়েকটি কেন্দ্রে দেখা দেয় উত্তেজনা, মারপিট, ব্যালট বাক্স ছিনতাই সহ বিক্ষিপ্ত হিংসার ঘটনা। যদিও পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সংগঠিত হলেও বাদবাকি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। একইভাবে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে 116টি ভোট কেন্দ্রের মধ্যে বেশ কটিতে বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হলেও বাদবাকি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের 306 নং দলগ্রাম এলপি স্কুলে ভোট গ্রহণ চলাকালীন এদিন সকালে স্থানীয় ওয়ার্ডের 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোট রিগিংকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। কথা কাটাকাটিতে শুরু করে হাতাহাতিতে গোড়ায়। উভয় পক্ষের মারপিটে এক পর্যায়ে রণক্ষেত্রের রূপ নেয় সেন্টারটি। পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শান্ত হয় পরিস্থিতি। তবে মারপিটের ঘটনায় স্থানীয় আব্দুল আহাদ, শাহিদ আহমেদ, ময়না মিয়া এছাড়াও সজনা বেগম নামের এক মহিলা জখম হয়েছেন। তার মধ্যে আব্দুল আহাদ, শহীদ আহমেদ ও সজনা বেগম জেলা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পরে অবশ্য ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুরূপভাবে চাঁদখানিতেও বিক্ষিপ্ত হিংসা সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। টিলাবাড়ি বান্দরকুলা জেলা পরিষদ আসনে 1381 চৌধুরী টিলা এলপি স্কুলে প্রতিদ্বন্দ্বী 2 ওয়ার্ড সদস্য প্রার্থীর মধ্যে ভোট রিগিংকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এতে মারপিট সহ ব্যালট বাক্স ছিনতাই করে জলে ফেলে দেওয়ার ঘটনা সংঘটিত হয়। এতে বেশ কজন সাধারণ ভোটার জখম হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, অন্য বছরের তুলনায় এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী না থাকায় প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে কোনো না কোনো অবাঞ্ছিত ঘটনা সংঘটিত হয়েছে। সাধারণত ভোট কেন্দ্রগুলিতে 2 জন লাঠিওয়ালা পুলিশ কর্মী নিয়োজিত করা হয় প্রশাসনের তরফ থেকে। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতেও তেমন নিরাপত্তা বাহিনী নিয়োজিত করা হয়নি। আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়নি, যার ফলে ভোট কেন্দ্রে মারামারি, ব্যালট বক্স ছিনতাই সহ হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ভোটাররা। তাদের আরও অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত একাংশ প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সেক্টর অফিসার, জোনাল অফিসার, জোনাল ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসারের কাছে নির্ধারিত অভিযোগ জানালেও তেমন কোনো গুরুত্ব মেলেনি। তবে বেশিরভাগ কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যেই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা। আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণে তেমন কোনো বিড়ম্বনা সৃষ্টি না হলেও প্রতিটি ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী সহ সমর্থকদের মধ্যে ভোট রিগিং, বাদানুবাদ ইত্যাদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কতটি বুথ কেন্দ্রে পুনঃ ভোট হবে তা জানা যায়নি প্রশাসনের তরফ থেকে। অনুকূল আবহাওয়া থাকায় সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে লম্বা লাইন ছিল ভোটারদের। তবে অনেকেই বাড়িতে না থাকায় প্রত্যাশিত ভোটদান হয়নি। এবার অবশ্য ধর্মীয় মেরুকরণের কোনো আঁচল পড়েনি ভোটে, এলেও কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কতটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে তা প্রশাসনিক তরফ থেকে এখনও জানা যায়নি। দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার জেলা পরিষদ আসনে মোট 45টি ভোট কেন্দ্রে 2-1টি বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। তেমনি কালীগঞ্জ জেলা পরিষদ আসনে মোট 93টি ভোট কেন্দ্রের মধ্যে কয়েকটি ব্যতীত বাদবাকিগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী খবর, হাইলাকান্দির 689টি কেন্দ্রে 2219 প্রার্থীর ভাগ্য বাক্সবন্দি। 2টি সেন্টারে ভোট বয়কট, কাঠজোড়ায় ব্যালট ছিনতাই, পুনর্ভোটের দাবি কংগ্রেসের। উন্নয়নমূলক কাজে বঞ্চনার অভিযোগ তুলে 2টি কেন্দ্রে ভোট বয়কট,
একটি কেন্দ্রে জেডপি ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের ব্যালট ছিনতাইয়ের অভিযোগ, একটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া হাইলাকান্দি জেলায় শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট সম্পন্ন হলো। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এদিন সকাল থেকে রাত অবধি গ্রামাঞ্চলে ভোটের উত্তেজনা ছিল তুঙ্গে। হাইলাকান্দি জেলায় নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়। জেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবারে গৌতম। জেলার জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে শুক্রবার ব্যাপক হারে ভোটদান করায় ডিসি নিসর্গ হিবারে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, হাইলাকান্দি জেলায় অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা এক নজির সৃষ্টি করেছে। জেলার 689টি ভোট গ্রহণ কেন্দ্রে 2219 জন প্রার্থীর ভাগ্য বাক্সবন্দী হয়েছে। জেলায় ভোটে একটি ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সামগ্রিক ভোট পূর্ব শান্তিপূর্ণ ছিল, যদিও একটি ভোট গ্রহণ কেন্দ্রে বিক্ষিপ্ত হিংসার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। নারায়ণপুর এমবি স্কুল কেন্দ্রে এদিন বিকেলে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দিলে ভোট গ্রহণ কর্মী সহ ভোটাররা দৌড়ঝাঁপ করেন। ওই সেন্টারে আসবাবপত্র ভাঙচুর শুরু হলে ভোট গ্রহণ কর্মী সহ ভোটাররা সেন্টার ছেড়ে পালিয়ে যান। কাটলিচুড়া বাগচুড়া জেলা পরিষদ আসনের অধীন পবিত্র মোহন পাঠশালা ভোট গ্রহণ কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে পুনর্ভোটের দাবি জানিয়েছে কংগ্রেস। একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই এদিন ভোট শেষে হাইলাকান্দি জেলার 8টি জেলা পরিষদের 66 জন প্রার্থী, 62টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে 261টি এপি সদস্য এবং 620টি গ্রাম পঞ্চায়েত সদস্য পদে 1892 জন গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়া প্রার্থীদের ভাগ্য কড়া নিরাপত্তায় হাইলাকান্দি এসএস কলেজ স্ট্রং রুমে রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল হতেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লেগে যায়। গ্রামাঞ্চলের ভোট ঘিরে এদিন ভোটার জনগণের উত্তেজনা ছিল তুঙ্গে, যদিও এদিন উন্নয়নমূলক কাজে বঞ্চনার অভিযোগ তুলে বরুণচূড়া দলচূড়া জেলা পরিষদ এলাকার বরুণচূড়া কুকিচূড়া জিবির PS নম্বর 55 ও 56 যথাক্রমে কুকিচূড়া গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুল এবং বাংলা ভাষা LP স্কুল বুথের সহস্রাধিক ভোটার ভোটদান থেকে বিরত থাকেন। এলাকার নাগরিকদের পক্ষে ভোট বয়কট কমিটির কর্মকর্তা নীলজয় রিয়াগ, রোহিত ওয়াইরেব, আলোরাম রিয়াগ, রঞ্জিত রিয়াগ, ফাল্গুনি রিয়াগ, কালুইহা রিয়াগ অভিযোগ করে বলেন, স্বাধীনতার 78 বছর পরও গেন্ডাছড়া বাংলা ভাষা এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। রাস্তাঘাট না থাকায় গর্ভবতীদের দুর্ভোগ পোহাতে হয়, পানীয় জল, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ইত্যাদি। সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে গ্রামের জনগণ আজ পর্যন্ত বঞ্চিত রয়েছেন, যার প্রতিবাদে এদিন 2টি বুথের সহস্রাধিক ভোটার ভোট বয়কট করেন বলে জানান তারা। ভোট বয়কটের ব্যাপারে কাঠচূড়ার সার্কেল অফিসার মৃগাক্ষী দাসের মতামত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে পরে জানাবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে কাটলিচুড়া বাগচুড়া জেলা পরিষদ আসনের অধীন PS নম্বর 30 পবিত্র মোহন পাঠশালায় জেডপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের ব্যালট ছিনতাইয়ের অভিযোগ তুলে ওই কেন্দ্রে পুনর্ভোটের দাবি জানিয়েছে কাটলিচুড়া ব্লক কংগ্রেস। পবিত্র মোহন পাঠশালা ভোট গ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এদিন বিকেলে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে ব্যালট ছিনতাইয়ের বিষয়টি লিখিতভাবে দিলে পরে ভোট গ্রহণ বন্ধ করে দেন সেক্টর অফিসার ও জোনাল অফিসার। কাটলিচুড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল জানান, পবিত্র মোহন পাঠশালা ভোট গ্রহণ কেন্দ্রে জেডপি ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের ব্যালট না দিয়ে শুধুই গ্রুপ সদস্য পদের ব্যালট প্রদান করায় ভোটারদের সন্দেহ হয়। খবরটি চাউর হতেই কাটলিচুড়া ব্লক কংগ্রেস সভাপতি সহ দলের জেলা পরিষদ সদস্য প্রার্থী কেন্দ্রে ছুটে যান। খবর পেয়ে ছুটে আসেন সেক্টর অফিসার ও জোনাল অফিসার। বন্ধ হয়ে পড়ে ভোট গ্রহণ। তারা ভোট গ্রহণ কর্মী সহ পোলিং এজেন্টদের মতামত গ্রহণ করেন। তখন প্রিসাইডিং অফিসার লিখিতভাবে স্বীকার করেন জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের ব্যালট ছিনতাই করে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জোনাল অফিসারের নির্দেশে ব্যালট বাক্স তুলে নেওয়া হয় বলে জানান ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল। জানান, কাটলিচুড়া জিপির পবিত্র মোহন পাঠশালায় ভোটারদের মধ্যে শুধু গ্রুপ মেম্বারের ফর্ম দেওয়া হচ্ছিল, এপি এবং জেডপি ফর্ম ভোটারদের দেওয়া হয়নি। ভোটারদের এই অভিযোগ পেয়ে সেক্টর অফিসার ও জোনাল অফিসার দ্রুত ছুটে আসেন। ভোটার এবং পোলিং এজেন্টদের দাবিতে শেষ পর্যন্ত ব্যালট ছিনতাইয়ের বিষয়টি প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে নথিভুক্ত করা হয়। এদিকে এদিন কালীনগর পাইকার জেলা পরিষদ আসনের অর্জুন দত্ত এমই স্কুল ভোট গ্রহণ কেন্দ্রের পাশে কয়েকটি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় সেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে স্থানীয় পর্যায়ে গ্রুপ সদস্য প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে মনোমালিন্য, হইচই, উত্তেজনার খবর পাওয়া গেছে,
যদিও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কাটলিজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এদিন সকালে তার বাড়ির পাশে সোনারপাড় এলপি স্কুলে ভোটদান করে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। বলেন, আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এক একটি বুথ সেন্টারে হাজারেরও বেশি ভোটার রাখা হয়েছে। অপরদিকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এক একটি বুথ সেন্টারে 300-400 ভোটার রয়েছেন, যার ফলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তুলনামূলকভাবে ভোট কম কাস্ট হয়েছে। তাছাড়া ইসলাম ধর্মাবলম্বীদের জুম্মাবারের হিসেবে পরিচিত শুক্রবার দিনে নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন। আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু অধ্যুষিত এলাকার 1200 ভোটার থাকা কেন্দ্রে স্লো ভোট কাস্টিংয়ের চিত্র তুলে ধরে 2টি টেবিল কাজে লাগানোর জন্য এদিন হাইলাকান্দির নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা অ্যাডিশনাল জেলা কমিশনার রক্তিম বড়ুয়াকে আহ্বান জানান। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ না থাকায় তা সম্ভব হবে না বলে বিধায়ককে জানান এডিসি বড়ুয়া। বিভিন্ন কেন্দ্রে ভোট কাস্টিং কম হওয়ার জন্য এদিন বিধায়ক সুজামুদ্দিন নির্বাচন কমিশনকে দায়ী করেন। এদিকে এদিন নারায়ণপুর বন্দুকপোরা জেলা পরিষদ আসনের নারায়ণপুর এমবি স্কুল সহ বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে বিক্ষিপ্ত হিংসা মারপিটের ঘটনায় নিতাইনগর মণ্ডল কংগ্রেস সভাপতি সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী জখম হয়েছেন। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ইসহাক আলী বড়বুইয়া শুক্রবার রাতে অভিযোগ করে বলেন, রাইজর দলের কর্মীরা বুথ দখল সহ কংগ্রেস কর্মীদের মারপিট করেছে। বেশ কয়েকজন কংগ্রেস কর্মী জখম হয়েছেন। তাদের হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। থানায় এজাহারও জমা দেওয়া হয়েছে। ইসহাক আলী বড়বুইয়া অভিযোগ করে বলেন, রাইজর দলের কর্মীরা এদিন বুথ কেন্দ্রে কংগ্রেসের এজেন্টদের মারপিট করে বিষয়টি সঙ্গে সঙ্গে নির্বাচন আধিকারিক সহ নির্বাচনী পর্যবেক্ষকের প্রটোকল অফিসারকে জানানো হয়, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি এজন্য প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উত্থাপন করে যেসব কেন্দ্রে রিগিং মারপিট হয়েছে সেই সব কেন্দ্রে পুনর্ভোটের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।